রংপুরের মানুষ তো হলে জান্নাতি। রংপুরের মানুষ উন্নয়ন দিয়ে কি করবে? রংপুরের মানুষের উন্নয়নের দরকার নেই। তো গত 2 দিন আগে একটা ভিডিও তৈরি করি যে রংপুরে কোনো উন্নয়ন হয় নাই, রংপুরে কেউ উন্নয়ন করে নাই। তো এখানে অনেক ভাই ব্রাদার কমেন্ট করছে যে রংপুরের মানুষ তো হলো জান্নাতি, রংপুরের মানুষের উন্নয়নের দরকার নাই, তারা জান্নাতের টিকিট পেলেই যথেষ্ট। আবার অনেক ভাই ব্রাদার আছেন, তারা বলছেন যে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ রংপুর নিয়ে কেউ আজ পর্যন্ত তেমন কথা বলে নাই। তো এখন যারা বলছেন যে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটাই, যারা এই রংপুরের মানুষকে জান্নাতি বলতেছেন, রংপুরের মানুষ জামাতকে ভোট দিয়েছে, অন্য কাউকে ভোট দেয় নাই, তাদের উদ্দেশ্যে দেখেন ভাই, রংপুরের মানুষ জান্নাতি, রংপুরের মানুষ জামাতকে ভালোবাসে, জামাতকে ভোট দিছে। এমন তো কথা নয় যে জামাতকে ভোট দিছে জন্যে রংপুরের উন্নয়নের দরকার নাই। এখন জামাতের এমপি হয়েছে, প্রধানমন্ত্রী বিএমপির হয়েছে, এই জন্যে কি রংপুরের মানুষের জন্য কোনো কাজ করবে না? নাকি রংপুরের মানুষ একবারে টোটালে বিএমপিকে ভোট দেয় নাই? এরকমটা কি আপনারা বুঝাইতে চাচ্ছেন যে রংপুরের মানুষ কোনোভাবে বিএমপিকে ভোট দেয় নাই, এই জন্যে রংপুরের উন্নয়নের দরকার নাই, রংপুরের মানুষ কোনো উন্নয়ন পাবে না? যদি তাই হয় তাহলে আর কিছু বলার নাই। আর যদি রংপুরের মানুষ একটাও ভোট দিয়ে থাকে, তাহলে রংপুরের মানুষের অধিকার আছে উন্নয়ন চাওয়ার জন্য বা উন্নয়নের কথা বলার জন্য। এবং রংপুরের মানুষ প্রাপ্য, রংপুরের মানুষ এখনও কোনো উন্নয়নের মুখ দেখে নাই, এই জন্যে এই ভিডিওতে কথাগুলো বলা হয়েছে। দেখেন আপনারা একটু চিন্তা করে যে রংপুরের মানুষ কোন উন্নয়নটা পাইছি? কোনো উন্নয়ন কোনো পায় নাই। রংপুরের মানুষের এই যে রাস্তাঘাট দেহ বেহাল অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেহ, এবং পিছনে যদি আমি আরও তাকাই, রাস্তার সাইড বাঁধে নাই, শুধুমাত্র পিচ করার জন্য আইছিল। তো যাই হোক, এই বিষয়টা থাক। মূলত কথা হচ্ছে, যারা বলতেছেন যে রংপুরের মানুষ জান্নাতি, রংপুরের মানুষ জামাতকে ভোট দিছে, বিএমপিকে ভোট দেয় নাই, ভাই এখানে তো ভোটের কোনো বিষয় নাই। আমার কথা হলো রংপুরের উন্নয়ন হয় নাই, বিগত দিনেও হয় নাই। এখন যদি একটু রংপুরের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো রংপুরের মানুষ একটু উন্নয়নের মুখ দেখবে। রংপুরের মানুষের হচ্ছে কর্মব্যবস্থা দেখা গেছে যে ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গা ছাড়া নাই, রংপুরের মধ্যে কোনো কলকারখানা নাই। এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এখন অনেকের মনে হয় একটু কষ্ট লাগছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলাতে। তো আমি আবারও বলতে চাই যে মানুষের মুখ আছে, মানুষ কথা বলবে। আবার অনেকে আছে পজিটিভ দিক ভেবে নিবে, আবার অনেকে আছে পজিটিভটাকে পজিটিভভাবে নিবে না। তো যাই হোক, সেই বিষয়ে আমার কথা নাই। আমার কথা হলো যে ভাইরা বলছেন যে রংপুরের মানুষের উন্নয়নের দরকার নাই, যদি উন্নয়নের দরকার না হয় আপনার মনে থেকে যে না রংপুরের মানুষের উন্নয়নের দরকার নাই, তাহলে উন্নয়ন করারও দরকার নাই। আর যদি মনে হয় যে না রংপুরের মানুষের উন্নয়নের প্রয়োজন আছে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, সরকার যাতে একটু একটু রংপুরের দিকে সুদৃষ্টিতে তাকান। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেক ভাই ব্রাদার বলছেন যে সরকারের এখানে দোষ নাই, এখানে যারা রংপুরের মানে উত্তরবঙ্গের যারা এমপিরা আছে তাদেরকে বলতে হবে। ভাই তারা যদিও উপস্থাপন করে, এখন যদি সংসদ থেকে পাশ না করে তাহলে উপস্থাপন করে তো লাভ নাই। উপস্থাপন করার পরে অবশ্যই সংসদ থেকে পাশ হইতে হবে। এখন সংসদ থেকে পাশ হইল না, এই জায়গার এমপিরা চাইলো, চাওয়ার পরে পাইল না, তাইলে তো হইল না। চাইতেও হবে, সংসদ থেকে পাইতেও হবে। এখন দুইটাই যদি না হয়, তাহলে কোনো ভাই যতই চেষ্টা করেন উন্নয়ন হবে না। তো যাই হোক, যারা ওই ভিডিওটাতে আমাকে ধন্যবাদ জানাইছেন এবং ওই ভিডিওটাকে পজিটিভভাবে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে রংপুরের উন্নয়নের প্রয়োজন আছে কি না। উত্তরবঙ্গের মানুষ নিজেরাই চায় না যে উত্তরবঙ্গের উন্নয়ন হোক, অথবা উত্তরবঙ্গে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। যদি চাইতো তাহলে তারা নিজের এলাকায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করত। আমাদের পাশের গ্রামেই বাড়ি, একই ইউনিয়নে বাড়ি, একই থানাতেই বাড়ি, কিন্তু তিনি গার্মেন্টস ফ্যাক্টরি করতেছেন গিয়ে ঢাকাতে। কেন? তিনি চাইলে উলিপুরে অথবা কুড়িগ্রামে অথবা রংপুরে করতে পারত না, কিন্তু করেন নাই। কেন করেন নাই? যে এখানে করলে হয়তো এলাকাবাসী যারা আছে তারা সেখানে যা কর্ম করে খাইতে পারত, কিন্তু এলাকার তো উন্নয়ন চায় না, এলাকায় কোনো কর্মসংস্থান চায় না। যদি চাইতো তাহলে এলাকাবাসীর জন্যে বা এলাকার মানুষের জন্যে কিছু করত। দেখেন, যদি তিনি চিলমারিতেও যদি করত,
তারপরেও কোনো তিনি করতে পারতো। চিলমারি থেকে শিপমেন্টের যে ঝামেলাটা সেটাও কোনো খুব সহজেই সলভ করতে পারতো। নদীর মাধ্যমে কোনো শিপ যাওয়া আসা করতো, মানে চিলমারি বন্দর থেকে যাওয়া আসা করতো। কিন্তু তিনি ওই নিজের এলাকার কথা চিন্তা করেন নাই। তিনি চিন্তা করতেছেন কোনটা, যে ঢাকা শহরে করব, আমার একটা নাম থাকবে, যে ঢাকায় আমার একটা গার্মেন্টস আছে, সেখানে অনেক মানুষ কাজ করে। কিন্তু গ্রামের কথা একবারও চিন্তা করলো না। যদি গ্রামের কথা বা নিজের এলাকার কথা চিন্তা করতো, তাহলে নিজের এলাকার মানুষ, গ্রামের মানুষ কর্মজীবী হইতো। আমরা দেখছি যে ডিভাইন গ্রুপের মালিক, তিনি তার এলাকার জন্যে কিন্তু যথেষ্ট কিছু করছেন। তিনি তার কোনো মানে যাতায়াতের যে ব্যবস্থাটা খুব বেশি ভালো না, ফেরি পারাপার করে মালামাল নিয়ে যায় এবং মালামাল আনে। তিনি যশোরবাসীর জন্যে তার নিজের গ্রামে, নিজের এলাকায় গার্মেন্টস করে দিয়েছেন। সেখানে তার এলাকার লোকজন গিয়ে কর্ম করে খাচ্ছেন। তাহলে তিনি তার এলাকার চিন্তা করছেন যে না, আমার এলাকায় যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আমার এলাকাবাসী উন্নয়ন হবে, আমার এলাকার ছেলেবেলেরা কর্ম করে খাইতে পারবে। এই চিন্তা করে কোনো তিনি কী করছেন, তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছেন তার গ্রামে। আর আমাদের গ্রামে, মানে আমাদের এলাকায়, অর্থাৎ উত্তরবঙ্গের যারা অর্থশালী আছে, তারা চিন্তা করে কিভাবে ঢাকা শহর যাব এবং ঢাকা শহরে যা বড় বড় বিল্ডিং করব, গার্মেন্টস করব, ফ্যাক্টরি করব। কিন্তু নিজের এলাকার কথা তারা চিন্তা করে না। যদি করতো তাহলে আমাদের উত্তরবঙ্গ পিছিয়ে থাকতো না, অবশ্যই উত্তরবঙ্গ এগিয়ে যাইতো। উত্তরবঙ্গে কি টাকা পয়সার অভাব আছে, মানে অর্থশালী লোকের অভাব আছে? মোটেও না। কিন্তু তারা ওই সৎ উদ্দেশ্য বা চিন্তা ভাবনা তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে কোনো তাদের এলাকার জন্যে তাদের একটা টান থাকতো। এরকম টান বা এইরকম চিন্তা চেতনা তাদের ভিতরে নাই।